আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শব্দ তরঙ্গ অধ্যায়ের সপ্তম অধ্যায়ের লেকচার 6 এর ভি সমান এফ ল্যামডা এবং এফ সমান 1/2 এই দুইটা সূত্রের রূপে আমাদের যে ছোট ছোট ম্যাথ গুলো হবে, মিনিমাম আমি 5টা ম্যাথ আগে থেকে উঠে রাখছি। এই 5টা ম্যাথ আমরা আজকে ইনশাল্লাহ কমপ্লিট করব। এগুলো অনেক ইজি ম্যাথ, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এগুলো হবে তোমার, আশা করা যায়। তা আমি এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি এখানে একটা তরঙ্গ আছে। এই তরঙ্গটা কিন্তু একটা অনুপ্রস্থ তরঙ্গ। 2 নম্বরে প্রশ্ন উঠে রাখছি, 3 নম্বরে কিছু প্রশ্ন বলা হয়েছে, ওটা 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। আমি কিছু অংশ ফাঁকা রাখছি, এই অংশটুকুর মধ্যে আমি এগুলো কমপ্লিট করব। এখন এখানে আমি 5 নম্বর থেকে শুরু করব, যেহেতু স্পেস কম। 5 নম্বর অঙ্কটাতে কি বলা আছে এটা আগে আমরা একটু দেখি। 5 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে এখানে এখানে দেখতে পাচ্ছি যে তরঙ্গ, যেটা একটা অনুপ্রস্থ তরঙ্গ, এই জায়গা থেকে এ বি পর্যন্ত একটা পূর্ণকম্পন, বি থেকে সি পর্যন্ত কিন্তু একটা পূর্ণকম্পন, এবং সি থেকে ডি পর্যন্ত কিন্তু একটা পূর্ণকম্পন। কিন্তু বলে দিছে ওরা এ থেকে বি তে পৌঁছাতে 0.1 সেকেন্ড সময় লাগে। মানে এ থেকে বি তে যদি সে পৌঁছায় তাহলে তার মিনিমাম একটা সময় লাগতেছে কত, 0.1 সেকেন্ড। ঠিক আছে, এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে যে তরঙ্গটির কম্পাঙ্ক কত, কিন্তু এই জায়গায় এ থেকে সি পর্যন্ত একটা দূরত্ব দেওয়া আছে 4 মিটার। আমার কথা কি বুঝতে পারছো? এই যে 4 মিটার দিয়ে রাখছে, তারপর 0.1 সেকেন্ড, তাহলে এই অঙ্কটা যদি সমাধানে যায়, 5 নম্বর অঙ্কটা যদি সমাধানে যাই, তো এইটার সমাধানে কি দাঁড়াবে? দেখো, একটা পূর্ণকম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগে, একটা পূর্ণকম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগে সেটা হচ্ছে আমাদের পর্যায়কাল। তাহলে একটা পূর্ণকম্পনের জন্য লাগছে কত, 0.1। তো এইখানে কিন্তু বি থেকে সি পর্যন্ত গেছে, এখানে এখানেও কিন্তু একটা পূর্ণকম্পন, তাহলে আমাদের সেকেন্ডটা কত, 0.1। এখন যদি অঙ্কটা করতে চাই তাহলে আমরা অঙ্ক সমাধানে যেটা 5 নম্বরে যেটা করতে চাচ্ছি, আমাদের দেখতে হবে এই জায়গায় পূর্ণকম্পনে একটা পূর্ণকম্পনের সময় কত। তাহলে টি সমান পাচ্ছি আমরা 0.1 সেকেন্ড। আমাকে বের করতে বলছে কি, কম্পাঙ্ক। তাহলে এফ সমান কিন্তু আমাদের, তাহলে এইখানে 4 মিটার এত দূরত্ব, এগুলার কোনো কাজ নেই। তুমি যদি অঙ্কটা করতে চাও তাহলে তোমাকে এফ এফ আর টি কোন সূত্রের মধ্যে আছে, এইটার মধ্যে আছে। তাহলে আমরা জানি যেটা হবে এফ সমান আমরা কি জানি, 1/t। তাহলে এফ সমান যদি আমরা এখন মান বসায় দিই, টির মানটা কত জানি, 0.1। তুমি এখানে ক্যালকুলেশন করলে যেটা পাবা, এটা হচ্ছে আমাদের 10 হার্টসের মতো হবে। আমার বিশ্বাস এটাতে যদি তুমি ক্যালকুলেশন করো, তুমি যেটা পাচ্ছ এটাতে হচ্ছে 10 হার্টস। আমার কাছে হচ্ছে ক্যালকুলেটর নেই, ঠিক আছে। তো দেখো, এখানে কিন্তু 0.1 ক্যান্সেল, একটা পূর্ণ কম্পনের জন্য এইটুকু সময় লাগছে, তাহলে এইটুকু কিন্তু একটা পূর্ণ কম্পন, এটার জন্য কিন্তু 0.1। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 10 হার্স। এটা হবে আমাদের অ্যান্সার। আমার মনে হয় এটা ক্লিয়ার। 2 নাম্বারটাই কি বলা, সরি 4 নাম্বার প্রশ্নটা। 4 নাম্বার প্রশ্নতে যেটা বলা হয়েছে যে 250 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুর শলাকা থেকে শব্দ 3 সেকেন্ডে 120 মিটার পথ অতিক্রম করে। প্রশ্ন বলছে বাতাসে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত। আমরা কিন্তু জানি তরঙ্গ দৈর্ঘ্যকে কিন্তু প্রকাশ করা হয় কি দ্বারা, ল্যামডা দ্বারা। কি দ্বারা, ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এখন এই অঙ্কটা অনেকেই একটু অনেক নিয়মে করতে পারে, তা আমরা একটু সহজ নিয়ম অ্যাপ্লাই যদি করি তাহলে কিন্তু এটা আমাদের কাছে অনেক ইজি মনে হবে। কিভাবে একটু ইজি মনে হবে দেখো, তোমাকে বাতাসে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এই সূত্রের মধ্যে আছে। তাহলে ভি সমান আমরা কিন্তু জানি এফ ল্যামডা, ভি সমান এফ ল্যামডা। তাহলে আমার ভির মানটা কিন্তু দেওয়া এখানে নেই, কিন্তু আমাদের কম্পাঙ্ক দেওয়া আছে কত, 250 হার্জ। 200 কত, 50 হার্জ। যদি 250 হার্জ দেওয়া থাকে তাহলে আমরা একটু অঙ্কটা নিচ থেকে একটু উপরের দিকে গেলে ইজি হয়। দেখো, তুমি যেটা বের করতে দিয়েছো তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে আমরা সূত্র কি জানি, ভি সমান এফ ল্যামডা। তাহলে ল্যামডাকে যদি আমি এই পাশে নিছি তাহলে উপরে ভি, নিচে আমার কি এফ। আমার এই ভির মান ছাড়া কি আমি এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে নির্ণয় করতে পারবো, কখনো পসিবল? এফ এর মানটা আমার কত দেওয়া আছে, 250 হার্জ। 250 হার্জ দিয়ে দিলাম। এই ভির মানটা বের করার জন্য ওরা কিছু মান দিচ্ছে এখানে। দেখো ওরা যে মানটা দিছে, এখানে আমাদের অতিক্রান্ত দূরত্ব দিচ্ছে এস,
এস দিছে আমাদের 120 মিটার। ওকে, আমাদের সময়টা কত দিছে বলো তো? 3 সেকেন্ড। ঠিক আছে, এখানে 3 সেকেন্ড দিয়ে দিছে। তাহলে আমাদের এখানে ভি সমান যদি হট দিয়ে দেই, তাহলে আমরা ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ে একটা সূত্র বলছিলাম সমবেগে, তরঙ্গ কিন্তু সমবেগে। তাহলে এখানে আমরা কিন্তু লিখতে পারি, আমরা জানি, এটা কিন্তু 5 নাম্বারটা কাউন্ট করছি আমি, যে এস সমান আমরা কি জানি? ভিটি। তাহলে এখানে ভিটা বের করে নিলে উপরে এস, নিচে হচ্ছে টি। আচ্ছা, তাহলে এস এর মান আমাদের কত আছে? 120, নিচে হচ্ছে আমাদের 3। তো এই 3 দ্বারা 120 কে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা এই জায়গায় কিন্তু একটা মান পাবো। দেখো, তাহলে ভি সমান পাচ্ছি, এস এর মান দেওয়া আছে আমাদের কত? 120, টির মান দেওয়া আছে 3 সেকেন্ড। তাহলে তুমি এই জায়গায় দেখো তো ভির মানটা পাবে কিনা। এটা ঐকিক নিয়ম হয়। ঐকিক নিয়ম যদি হয়, তো সেখান থেকে আমাদের এই ভির মানটা আমরা এখানে পেয়ে যাবো। ভির মানটা যদি আমরা পাই, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে যে মানটা আসবে ওই মানটা আমরা বসে দেবো পরে। আবার ভি সমান আমরা কি জানি? এফ ল্যামডা। ল্যামডার সমান উপরে ভি, নিচে এফ। ভির মানটা আমাদের এখানে বসায় দিব। এফ এর মানটা কত দেওয়া আছে? 250 হার্টজ। তো এই জায়গায় আমাদের কত আসবে? 40। 40 যদি আমরা এখানে বসায় দিই, তো এখানে 250 দ্বারা যদি এটাকে কি করা হয়? ভাগ করা হয়, তাহলে আমার অ্যান্সার আসবে এখানে 340, আচ্ছা 1020। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা 0 পয়েন্ট সামথিং সামথিং আসবে। তো সেইটা হবে আমাদের অ্যান্সার এখানে। 40 কে যখন 250 দ্বারা ভাগ করে 0 পয়েন্ট সামথিং সামথিং আসবে। কেন আসবে? কারণ এই জায়গায় আমাদের হচ্ছে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা হচ্ছে, যেহেতু আমাদের ক্যালকুলেশন, তো ক্যালকুলেশন করে নিতে পারবো। ওকে, তো আমাদের 5 নাম্বারটা কমপ্লিট। দেখো, এখন আমাদের 3 নাম্বার প্রশ্নতে কি বলা আছে? বলছে একটি বস্তুর বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, বাতাসের শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। তাহলে পর্যায়কাল কত হবে? হোয়াট ইজ পর্যায়কাল? টাইম পিরিয়ড। খুবই ইজি একটা ম্যাটার। তুমি দেখো এখানে যে মানগুলো আছে তুমি বের করে নাও। তাহলে আমরা কত নম্বর অঙ্ক করতেছি? এটা 3 নাম্বার অঙ্ক। কি কি মান আছে? আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আছে ল্যামডা। ল্যামডা কত সেন্টিমিটার দেওয়া আছে? 20 সেন্টিমিটার। তাহলে আমরা মিটার দিয়ে প্রকাশ করে নেব। তাহলে উপরে 20, নিচে আমরা 100 দ্বারা ভাগ করলে কত পাবো? 0.2 মিটার। ঠিক আছে, এখন তো আর কি মান দেওয়া আছে? এখানে বাতাসের শব্দের বেগ ভি সমান দেওয়া আছে কত? 340 মিটার পার সেকেন্ড। তোমাকে বার করতে বলছে কিন্তু পর্যায়কাল। তাহলে পর্যায়কালের সূত্র তো আমার এইটা। তাহলে আমরা জানি এফ সমান কি জানি বলতো? 1/t। তাহলে টি সমান আমরা কি জানি? উপরে 1, নিচে আমাদের এফ। এফ এর মান কি আমাদের এই জায়গায় আছে? এফ এর মান তো এই জায়গায় আমাদের নেই। তাহলে আমাদের এফ এর সূত্রটা কি হবে? এই যে এটা ভি সমান এফ ল্যামডা। তাহলে আমরা জানি ভি সমান এফ ল্যামডা, নাকি? তাহলে এফটাকে যদি আমাদের যদি এখানে এফটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে উপরে ভি, নিচে হচ্ছে আমাদের ল্যামডা। ভির মান আমাদের কত দেওয়া আছে? 340, ল্যামডার মান কত দেওয়া আছে? 0.2। তাহলে 340-কে যদি 0.2 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমাদের মান আসবে 1700। 1700 হার্জ। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু দেখো এখানে এফ এর মানটা কিন্তু পেয়ে গেছো। এটা কার মান? এটা কিন্তু আমাদের এফ। এটা হচ্ছে আমাদের এফ। আমরা এফ পেয়ে গেছি। এফ এর মান 1700 হার্জ। তাহলে এখন তুমি এই জায়গায় যদি তুমি কি করো, যে ওয়ানের এই জায়গায় যদি তুমি 1700 বসায় দাও, তাহলে তুমি এই জায়গায় কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে 5.88 গুণন 10⁻⁻⁴, ঠিক আছে, সেকেন্ড। তাহলে এইটা হবে তখন আমাদের অ্যান্সার। এখানে যেটা করতে হবে, তোমাকে আগে দেখতে হবে কি কি মান আছে। মানগুলো বের করার পর কোনটার ঘাটতি, সেই ঘাটতি অনুসরণ করে আমাদেরকে অঙ্কটা করতে হবে। আমি মনে করি এখন ইজি। এখন আমাদের 3 নাম্বারটা যদি ওকে হয়ে থাকে, তাহলে আমরা 2 নাম্বার অঙ্কটা কমপ্লিট করতে পারি। 2 নাম্বার অঙ্কতে বলা আছে বায়ুতে শব্দের বেগ। বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, কম্পাঙ্ক দেওয়া আছে 680 হার্জ। তাহলে তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে অঙ্কটা যদি করতে যায়, আমরা মানগুলো আগে দেখে নিতে পারি।
ভির মান হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, আর এফ হচ্ছে 680 হার্টজ। আমাকে বের করতে বলছে কম্পাঙ্ক, সরি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা সমান হট। তাহলে আমাদের এইটা তিনটা জিনিস এই সূত্রের মধ্যে আছে। তাহলে আমরা জানি ভি সমান হচ্ছে এফ ল্যামডা, অর্থাৎ ল্যামডা সমান উপরে ভি, নিচে হচ্ছে এফ। তাহলে ভির মান কত দেওয়া আছে 330, এফ এর মান কত দেওয়া আছে 680। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করে কত আসবে 330, আর এখানে হচ্ছে আমাদের 680। 330 আর হচ্ছে 680 যদি হিসাব করা হয় তাহলে 0 পয়েন্ট সামথিং আসার কথা। যেহেতু ক্যালকুলেটর আমার কাছে নেই, বাতাসে শব্দের বেগ। আচ্ছা, এটা অ্যান্সারটা তোমরা করে নিও, ক্যালকুলেশন করে হয়ে যাবে। 1 নাম্বারটাই কি বলছে, 1 নাম্বার অঙ্ক। 1 নাম্বার অঙ্কে বলছে এখানে দেখো একটা পূর্ণ কম্পন দিছে, সে পূর্ণ কম্পনের দূরত্ব কত, তরঙ্গ দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 75 সেন্টিমিটার, এবং কম্পাঙ্ক দেওয়া আছে কত 60 হার্টজ। তাহলে এখানে আমাদের বের করতে হচ্ছে তরঙ্গ বেগ। তাহলে এখানে যদি আমরা অঙ্কটা করতে যাই তাহলে আমরা জানি কোন সূত্র হবে। যেহেতু দেখতে পাচ্ছি আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্য কি দেওয়া আছে ল্যামডা, এবং হচ্ছে কম্পাঙ্ক দেওয়া আছে এফ, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভি সমান এফ ল্যামডা হবে। তাহলে আমাদের বের করতে হচ্ছে বেগ। তাহলে এফ এর মানটা কত, এফ এর মান হচ্ছে 60, এবং আমাদের 75 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে 0.75। ক্যালকুলেশন করলে তুমি এই জায়গায় অ্যান্সার পেয়ে যাবে। অঙ্কগুলো তো ইজি, এগুলো তো অঙ্ক ইজি, শুধু একটু সূত্রগুলো ভালো করে যদি জানা যায়, আমার লেকচার 5 লেকচার 4 যদি জানা যায়, তাহলে এগুলো অঙ্ক তোমাদের কাছে ইজি হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আরো ক্রিটিক্যাল ম্যাথগুলো নিয়ে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।